আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এই মূলা দিয়ে একটা রেসিপি বানাবো। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে অ্যান্ড অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কারণ আপনারা একবার খেলে বারবার খেতে যাবেন। আর বাগান থেকে এখানে মিষ্টি কুমড়ার ডাঁটা তুলে নিয়ে এসেছি, সাথে মিষ্টি কুমড়ার পাতাও আছে। এই যে মূলাটাকে কেটে নেওয়া হয়েছে, সাথে এখানে সিমও ইউজ করব, তাই সিমও নিয়েছি, এটা বাগানের সিম। সাথে এখানে শুটকি নেওয়া হয়েছে, এটাও হচ্ছে এক ধরনের বাঁশপাতা শুটকি। এটা নতুন একটা রেসিপি যেটা বাংলাদেশে এখনো হয়তো কেউ বানিয়ে খায়নি। সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন এটা। প্রথমে এখানে শুটকিটাকে কেটে নিয়েছিলাম, তারপর এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কখনো কাউকে এই রেসিপিটা করতে দেখিনি, ইভেন ইন ইউটিউব আমি কাউকে দেখিনি এখনো যে এই রেসিপিটা করেছে। সো শুটকি ভাজার পরে সেম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে এই শুটকিটাকে একটু ভেজে নিব, সাথে এখানে লবণ দিয়ে দিয়েছি। এই শুটকিটা দিয়েই শুরু করলাম রান্নাটা, কারণ এই শুটকির একটা অ্যারোমা আছে, এটা পুরোটা খাবারের মধ্যে যাবে। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে মরিচের গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব, আর কোনো মশলা ইউজ করব না। অ্যান্ড শুটকির রেসিপিতে যত কম মশলা ইউজ করা যায় তত ভালো। সো এখন এটাতে পানি অ্যাড করে দিয়েছি। এখন মূলা আর সিমটাকে দিয়ে দিয়েছি। মূলা আর সিমটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। শুটকিটা ভেজে নেওয়া হয়েছে যেন এটা পেস্ট না হয়ে যায়, আর যখন এটা পুরোটা রান্না করা হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন যে শুটকিটা আস্তই আছে। মূলা তরকারিটা আমার মার অনেক পছন্দের, তাই আজকে মাই রান্না করছে এটা। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে এটাকে আবার নেড়ে নিব। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে এই রান্না থেকে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা অনেক সিম্পল, এটাতে বেশি মশলা ইউজ করতে হয় না, যত কম মশলা তত ভালো। এখন এটার মধ্যে এই যে রসুনটাকে ছেঁচে তারপরে দিয়েছি, সাথে পেঁয়াজটাকেও ছেঁচে দিয়েছি। শুটকির তরকারিতে রসুন দিব না এটা কখনো হয়? আমরা সবসময় শুটকির মধ্যে এইভাবে করে ইউজ করি। এখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা নেওয়া হয়েছে, আমাদের বাগান থেকেই নেওয়া হয়েছে এটা। এটা আজকে এই সবজিতেই ইউজ করব। অ্যাকচুয়ালি পুঁই শাকটা দেওয়ার কথা ছিল না, কিন্তু এখানে একটু তেলটা বেশি পড়ে গেছে, আর এই মূলার তরকারি বেশি তেল থাকলে ভালো লাগে না, তাই এই পুঁই শাকটা দিয়েছি। এটা এখন খেতে অনেক মজা লাগবে। পুঁই শাকের পাতাটাকে আস্তেই রাখা হয়েছে, এটাকে কাটা হয়নি, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে রান্না করে দেখবেন, আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। এটা আমরা অনেকবার খেয়েছি এইভাবে করে, তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই যেন আপনারাও রান্না করতে পারেন এইভাবে। অনেকজনই আছি যে যারা জানি না কিভাবে এগুলো রান্না করতে হয়। সো আমি বলতেছি না যে আমরা এক্সপার্ট রান্নাতে, অবশ্যই সবাই সবার কাছে এক্সপার্ট, কিন্তু আমরা আপনাদেরটা দেখে শিখবো, আপনারা আমাদেরটা দেখে শিখবেন, এভাবেই তো আমরা বড় হব। সো আই হোপ আজকের এই রেসিপিটা কারো কাছে এটা অনেক মেমোরেবল থাকবে। কখনো লাইফে এটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে। অ্যান্ড সো এটাতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দিলাম। ভালো করে সবজিটাকে মিক্স করে নিচ্ছি। এই সবজির তরকারিটা একটু ঝোলঝোলই থাকবে, এটা এভাবে খেতে অনেক মজা লাগবে। আলহামদুলিল্লাহ, মূলা, সিম আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আমাদের এই রেসিপিটা রান্না করা হয়ে গেছে। এটা খেতে ভীষণ মজা হয়েছে, আপনারা ট্রাই না করলে বুঝবেন না। সবাই খেতে অনেক পছন্দ করেছে, এবং দেখুন শুটকিটা কিন্তু এখনও আস্ত আছে।
এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে অনেক মিস করবেন। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।